জলবায়ু মন্ত্রণালয়ের সাথে আমরা একযোগে কাজ করছি। আমাদের ট্যুরিজম বোর্ড এই জাহাজ শিল্প, কারণ ট্যুরিজম খোলার আগে আমাদেরকে সকল বিষয়টা একাধারে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে, আর যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের একটা হেরিটেজ জায়গা, আমাদের প্রবাল সবকিছু সংরক্ষণের জন্য আমরা 1 নভেম্বর থেকে আশা করছি খুলব, সীমিত যেটা আমাদের 2000 করে প্রতিদিন যাবে। এবং এই বিষয়ে একটা সফটওয়্যার আমরা অলরেডি তৈরি করেছি। এই সফটওয়্যার এখন ইন্টিগ্রেশন করে জাহাজ শিল্পের সাথে ইন্টিগ্রেশনের কাজটা চলমান আছে। আশা করি আমরা নির্দিষ্ট সময় এটা ওপেন করতে পারবো, যেটা নভেম্বরের 1 তারিখ থেকে শুরু। আমরা যেটা মনে করছি যে আমরা প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে, তবে সংখ্যাটা 2000ই হবে। এই বছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। আমাদের একটি ট্যুরিজম স্যাটেলাইট ডেটা, যেহেতু আমরা জানি যে আমরা আসলে ট্যুরিজমের কোনো আমাদের ডেটা সেন্টার নাই বা আমরা এই পর্যন্ত হয়নি, তবে আমরা ইতোমধ্যে ট্যুরিজম বোর্ডের মাধ্যমে আমরা পরিসংখ্যান বিভাগের সাথে একত্রিত হয়ে আমরা ট্যুরিজম স্যাটেলাইট ডাটা চালু উদ্যোগ নিয়েছে। এটা একটা রিয়েল টাইম ডাটা তখন পাওয়া যাবে। এছাড়া আমাদের যেহেতু আমাদের এই মুহূর্তে স্পেসিফিক্যালি বলতে পারবো না, তবে ইমিগ্রেশন, পুলিশ, অন্যান্য তথ্য থেকে কম বেশি হতে পারে যে আমাদের 2024-এ 6 লাখ প্লাস আমাদের বিভিন্ন পারপাসে আমাদের ট্যুরিস্টরা এসছে। ট্যুরিজম তো শুধু পর্যটন নয়, পর্যটনের সংজ্ঞা এখন অনেক চেঞ্জ হয়েছে। আপনারা জানেন মাইস ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম, বুদ্ধিস্ট ট্যুরিজম, এরকম বিভিন্ন ইস্যু করে আমরা গত 24 সালে আমাদের 6,25,000 সামথিং আমাদের ট্যুরিস্ট এসেছে। আপনারা জানেন আমাদের প্রবালটা একেবারেই এখন ইসের সাথে আপনারা দিন শেষে কিন্তু আমরা সবাই বাংলাদেশি। আমাদের এটা একটা সম্পদ, এটা একটা আল্লাহর প্রদত্ত সম্পদ। এই সম্পদ রক্ষার জন্য আমরা যদি দেখি যে আপনারা এবার গেলে দেখবেন যে কি পরিমাণ তার প্রাণের সঞ্চার হয়েছে, যেহেতু এটা আমরা কন্ট্রোল করেছি। তো আমাদের পর্যটকদের জন্য একটা আচরণ বিধি তৈরি করা হয়েছে। আমরা যখন দেখব যে সকলে তার আচরণ মানছে, প্লাস্টিক ইউজ করছে না, আমাদের জীবাশ্মগুলি নষ্ট হচ্ছে না, তখন আমরা ধাপে ধাপে হয়তো বাড়ানোর পরিকল্পনা সরকার করবে। তবে এই পর্যন্ত আমরা যেভাবে বলেছি আগের বছর মতোই চলবে।